আমরা সবাই নোয়ার নৌকা সম্পর্কে নিশ্চয়ই জানি, যেখানে মহাপ্লাবনের আগে নোয়া একটি বিশাল বড় নৌকা তৈরি করেছিল এবং যেখানে সারা পৃথিবীর প্রত্যেক প্রজাতির একটি করে পুরুষ এবং নারী সেই নৌকায় স্থান পেয়েছিল। উদ্দেশ্য একটাই, মহাপ্লাবনের পর পৃথিবী যখন আবার নতুন করে শুরু হবে তখন যাতে মানব সভ্যতা টিকে থাকতে পারে। বর্তমান ভিডিওর পরিপ্রেক্ষিত অনেকটা সেরকম। কলিযুগের শেষ পর্যায়ে পৃথিবী ধ্বংস হবে বলে উল্লেখ পাওয়া গেছে মহাভারতে। তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ধর্মগ্রন্থে পৃথিবীর শেষ বা অন্তিম অবস্থা সম্পর্কে নিশ্চিত দিক নির্দেশের কথাও বলা রয়েছে। ধর্মগ্রন্থের বাইরেও বিজ্ঞানের বিভিন্ন লেখা এবং গবেষণা থেকেও আঁচ পাওয়া যাচ্ছে যে প্রকৃতির জন্য না হলেও মানুষের বিভিন্ন অবিবেচকমূলক কাজের জন্য পৃথিবী হয়তো ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তো লাগাতার গ্রিনহাউস গ্যাস নির্গমন, গ্লোবাল ওয়ার্মিং, সর্বোপরি জলবায়ু পরিবর্তনকে পৃথিবী ধ্বংসের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। আর এই সময়ে দাঁড়িয়েও পৃথিবী এবং পৃথিবীবাসীর স্বার্থে কাজ করে চলেছেন কিছু মানুষ। তাই গোটা পৃথিবী যখন নিজেদের নিয়ে ব্যস্ত, মানব সমাজের ভবিষ্যতের কথা ভেবে পাতাল কুঠুরিতে শস্যের দানার ভাণ্ডার গড়ে তুলেছেন তারা। প্রখ্যাত বিজ্ঞানী তথা বিশ্ব শস্য বৈচিত্র্য সংগঠনের প্রতিষ্ঠাতা তথা বোর্ড সদস্য জেফ্রি হটিন ওবি এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে আমেরিকার প্রতিনিধি ক্যারি ফাউলারের নাম এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। 2024 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ লরেটস পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয় তাদের। শস্য দানা সংরক্ষণ এবং শস্য বৈচিত্র্য বজায় রাখায় দীর্ঘকালীন অবদানের জন্য পুরস্কৃত করা হয় তাদের। কারণ সুমেরুবৃত্তর প্রত্যন্ত অঞ্চলে নরওয়ে এবং উত্তর মেরুর মাঝে মানবজাতির ভবিষ্যৎ গড়ে তুলেছেন তারা। সেখানে পাতাল কুঠুরির ভাণ্ডারে 6,000-এর বেশি গাছ থেকে সংগৃহীত 22,50,000-এর বেশি শস্য দানার নমুনা মজুত করে রেখেছেন তারা। রয়েছে চারাও। ওই শস্য ভাণ্ডারকে ইংরেজিতে ডুমসডে ভল্টও বলা হয়। ডুমসডে অর্থাৎ পৃথিবীর ধ্বংসের দিন। এবং এই নামের সঙ্গে ধ্বংস জড়িয়ে থাকলেও মানবজাতির কল্যাণের লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে ওই শস্য ভাণ্ডার। মনে করুন, পৃথিবী ভবিষ্যতে কোনো পারমাণবিক যুদ্ধ বা কোনো মহাজাগতিক কোনো কারণে বা কোনো বিশাল বড় অ্যাস্ট্রয়েডের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হলো, তো তারপরে আবার নতুন করে পৃথিবী যখন শুরু হবে সেক্ষেত্রে নতুন করে যে চাষবাস বা কৃষিকাজ সেটি যাতে সঠিকভাবে করা যায় তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। 2008 সালে এই শস্য ভাণ্ডারটির সূচনা হয়। প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ুর পরিবর্তন এবং অতিমারির জেরে উদ্ভূত খাদ্য সংকটের মতো বিনাশকারী শক্তির মোকাবিলায় আগামী দিনে ওই শস্য ভাণ্ডারই মানবজাতির আত্মরক্ষার হাতিয়ার হয়ে উঠবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। নরওয়ের সোয়ালবার্ড দ্বীপপুঞ্জের স্পিটসবার্গেন গ্লোবাল সিড ভল্টে 4 দেওয়ালের নিরাপত্তায় রয়েছে ওই শস্য ভাণ্ডার। বিজ্ঞানীরা জানিয়েছেন, শুধুমাত্র বিপর্যয়ের মোকাবেলা করতে ওই শস্য ভাণ্ডার গড়ে তোলা হয়নি, অস্তিত্ব রক্ষার শেষ হাতিয়ার হিসেবে সেটিকে গড়ে তোলা হয়েছে। সে প্রাকৃতিক বিপর্যয় হোক বা মনুষ্য ঘটিত, কৃষি বৈচিত্র্যকে ধরে রাখার চেষ্টার জলজ্যান্ত প্রমাণ ওই শস্য ভাণ্ডার। অত্যাধুনিক সিন্ধুকও বলা হয় শস্য ভাণ্ডারটিকে। এই সৃষ্টি একদিকে যেমন বিস্ময় জাগায়, তেমনি মানুষের ভবিষ্যতের জন্য অত্যন্ত ভাণ্ডারটি এক কথায় দুর্ভেদ্য। ভবিষ্যতের জন্য শস্য বীজগুলিকে একেবারে আগলে রাখা হয়েছে। জেনে শুনেই সুমেরুবৃত্ত অঞ্চলে পাতাল কুঠুরিতে শস্য ভাণ্ডারটি গড়ে তোলা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 400 ফুট। পরিত্যক্ত একটি কয়লা খনিও এর অন্তর্ভুক্ত। হিমশীতল মেরুপ্রদেশীয় বাতাস এবং ন্যূনতম আর্দ্রতার মধ্যে শস্য দানাগুলি সুরক্ষিত রয়েছে। শুধুমাত্র দুর্গম জায়গায় দুর্ভেদ্য নিরাপত্তা এবং ব্যবস্থাপনার জন্যই পরিচিত নয় শস্য ভাণ্ডারটি। সার্বিক গ্রহণযোগ্যতাই শস্য ভাণ্ডারটিকে অনন্য করে তুলেছে। পৃথিবীর 77টি দেশের শস্য দানা ওই শস্য ভাণ্ডারে রয়েছে। পৃথিবী যদি সত্যিই ধ্বংসের দিকে ধাবিত হয় সেক্ষেত্রে শস্য বৈচিত্র্যের প্রমাণ হিসেবে রয়ে যাবে সেটি, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ হিসেবেও রয়ে যাবে চিরকাল। তাই বর্তমানে কে বা কারা জানলেন শস্য ভাণ্ডারটি কতটা প্রচার পেল সেই নিয়ে মাথা ব্যথা নেই উদ্যোগী কারো। সেখানে রয়েছে ভারত এবং চীন এবং আমেরিকা এবং ইউক্রেন এবং এরকম অনেক দেশের
যে শস্য বা বীজ সেগুলি, এবং সেগুলি সুরক্ষিত হয়ে থাকবে হয়তো নতুন পৃথিবী নতুন করে গড়ে ওঠার একটি বিশাল বড় হাতিয়ার হিসেবে এই শস্য ভাণ্ডার। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন।